মন্ত্রী, সবগুলো আইনমন্ত্রী, সবগুলা প্রধানমন্ত্রী, সবগুলো প্রেসিডেন্ট আল্লাহর কাছে মামলা খাবে সবগুলো। কারণ তারা আল্লাহর কোরআনটাকে ধরে নাই। তারা চাইলে এদেশে কোরআনের আইন তারা কায়েম করতে পারতো, এখনো পারে। আমার প্রিয় ভাই, আমরা 92% মুসলমান। সংসদে 300 জন এমপি আছে যারা নির্বাচিত। এছাড়া মনোনীত যারা আছে তাদের সব মিলে 300-350 কাছাকাছি। বলুন তো, সেখানে যদি আমরা 50 জন হিন্দু বৌদ্ধ বাদ দেই, তাহলে আমাদের সংসদ সদস্য তো 300-র মতো। যদি তারা আগামী সংসদ অধিবেশন আইন পাশ করাতে চায়, প্রাইমারি স্কুলে কোরআন ঢুকবে, হাই স্কুলে ঢুকবে, কলেজে ঢুকবে, শুধু মাদ্রাসায় কেন কোরআন পড়ানো হবে। আমরা প্রাইমারিতে কায়দা পড়াইতে চাই, ক্লাস 2তে 10টা সূরা সহ মুখস্থ করাতে চাই, ক্লাস 3-র মাঝে আমরা সূরা বাকারাটা রিডিং পড়াইয়া দিতে চাই। এভাবে যদি 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস ঢুকানোর চায়, ইন্টারমিডিয়েট পর্যন্ত ঢুকাবো। আপনারা হ্যাঁ বলুন, একবার হ্যাঁ বলে কলেজগুলোতে কোরআন ঢুকে যায়। প্রাইমারি হাই স্কুল আল্লাহর কোরআন চালু হয়ে যা। সুযোগ আছে না নাই? 52 বছরে তারা করছে। তাহলে তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? আগামী সংসদ অধিবেশনে যদি তারা চায়, চুরি করলে জেলে দেওয়া হবে না, এটা ব্রিটিশ আইন। বাংলাদেশের 52 বছর ইতিহাস বলে যত চোর জেলখানায় গেছে, জেলখানা যাইয়া হেদায়াত হইছে কয়জন হিসাব করে দেখো। চোর জেলখানা যাইয়া ভালো হয় না, বরং চোর জেলখানা যাইয়া ডাকাইত হইয়া বের হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকা ছাগল চোর জেলখানায় যায়, সেখানে যাওয়ার পরে জেলখানা যায় দেখা হয় কাদের সাথে? বড় বড় মোসওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে দিয়ে হাঁটে, 18 বছর জেল, 15 বছর জেল, যাবজ্জীবন কয়দি আছে না? ওরা কিন্তু জেলখানার মাঝে আবার তারা লিডার, মাস্তান। যাদের জেল অনেক দিন জেল হয়ে যায়, কয়েদি যারা, তারা জেলখানার কি হয়? মাস্তান, লিডার। সাধারণ যারা জেলখানার কয়েদি, যারা হাজতি, ওরা হেরা সালা। এখন নতুন ছাগল চোর ঢুকছে, ওই মোসওয়ালা দোরা কাটা গেঞ্জি গায়ে বেড়া আইসা জিগায়, কিরে কবে আইসস? ছাগল চোর তোলা যুগ ভঙ্গিতে বলে, বস গতকাল ঢুকছি। কি মামলা? শর্মে কয় না, কেমনে কয়? কমু না, থাপ্পড় খাইবি, চিনস? কই ছাগল চুরি করছি। জেলে আইবি, বালা কিছু করে আইতি, তোদের কারণে জেলখানার বদনামি। এখন ছাগল চোর কব, তাহলে আপনি কি মামলা করছে? আসামি কি কাম করছেন? বেড়ারে ব্যাংক ডাকাতি করতে গেছি, কপাল বড় খারাপ, ধরা খাইছি, না হয় এক করাইতে কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ভাবে, 10 বছর ছাগল চুরি কইরেও তো 10 লাখ টাকা পাওয়া যায় না, এক রাইতে নাকি কোটিপতি। স্যার কেমনে করছেন একটু শিখাইবেন নি? কয় মাস? কয় 6 মাসের জেল থাকিস, শিখাই দিমুনি। সঙ্গীর গুণ বসিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি এত পাইতে। আদর দোকানে গেলে আতর দোকানের পাশ দিয়া হাইটা গেল, সুগন্ধ মিলে। আর শুটকি দোকানের পাশ দিয়া গেল, শুটকির দুর্গন্ধ পাওয়া যায়। ওই 6 মাস ওই ব্যাংক ডাকাত, গাড়ি ডাকাত, খুনি, দর্শক, ওদের সাথে থাইকা ছাগল চোরকে আল্লাহর ওলি হইব? আরো খারাপ। আমাদের নেতা আমরা মানব না, দরকার নাই, আমরা কোরআনের আইনে হাত কেটে দিতে চাই। আমার দোস্ত, আল্লাহর আইন এত সুন্দর, আল্লাহর কোরআনের বিধান এত দারুণ। আপনি একটু ভাবেন তো, যে 6 মাস জেল দিলেন ছাগল চোররে ধইরা, এই 6 মাস কি জেলখানায় বেড়া ভাত খায় নাই? কথা বলেন না ভাইরা? সাইলের টাকা দিছে নাকি? ও বেটা কি কারেন্টের আলো ভোগ করে নাই? বিদ্যুৎ বিল দিছে? বেটা কি পানির সেবা গ্রহণ করে নাই? ওয়াসার বিল দিছে? তো বেটা চুরিতে চুরি করলো, 6 মাস আরো মাগনা খাইলো।
এখন আমার প্রশ্নের উত্তর দেন, এই টাকাটি কোত্থেকে আসলো? এটি কি আপনার আমার ভ্যাটের টাকা, আপনার আমার করের টাকা নয় কি? সরকারের বুদ্ধি যে কত কম, হাঁটুর তলায় বুদ্ধি। এই বেড়া চুরিতে চুরি করলো, বেড়ারা নিয়ে 6 মাস মাগনা খাওয়াইল আমাদের টাকা দিয়ে। আশ্চর্য তো। আর ইসলাম কত সুন্দর, কিসের হেরে মাগনা খাওয়ামু, ধরে হাতটা কাইটা দাও। আর চোর ধরে হাত কেটে দিলে হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর চুরি ছেড়ে দেবে। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের নেতারা যদি চায় আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটবো, এই আইন উত্থাপন করলাম, একদল নেতা বলল চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যাবে, এই সুযোগটা আছে না নাই? তো কোরআনের এই আইন 52 বছরে যারা কায়েম করলো না, জবাব আপনারা এবার দিন তো, তারা কোরআন ধরলো না কোরআন ছাড়লো? কোরআন যারা ছাড়বে, রাসূল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ নিজে কোরআনে এটা বলেছেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন, আমার রাসূল বলবে, হে আমার রব, আমার জাতি, আমার উম্মত, এই লোক এই লোক এই লোক নাম ধরে ধরে বলবে, অমক অমক আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে। নেতারা মামলা খাবে, রাষ্ট্রে কোরআন ছেড়ে দিয়েছে। বাবা মামলা খাবে, সন্তানকে কোরআন পড়ায় নাই, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, ভার্সিটিতে পাঠাইছে, মক্তবে পাঠায় নাই, আল্লাহর কোরআনটা প্রাইভেট পড়ায়া শিখায় নাই। ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারে না, এমন বাংলাদেশে আছে না নাই? ও বাবা, তুমি রেডি থাকো, রাসূল তোমার বিরুদ্ধে মামলা দেবে। আমার রেখে আসা কোরআন সে তার সন্তানকে শিখায় নাই। দেখে দেখে কোরআন পড়তে পারে না এমন 2-4 জন লোক আজকের মাহফিলে আছে না নাই? আপনি রেডি থাকেন, আপনার বিরুদ্ধে রাসূলুল্লাহ মামলা দিয়ে বলবে, আল্লাহ এ কোরআনের প্রচারে তো আমি দাঁত দিয়েছি, রক্ত দিয়েছি, জেলখানায় আমারে আবু জাহেলরা ধরে রাখছে 3 বছর, আমার খাবার পানি এবং খাবারের আপনার ভাত চাল ডাল, আমার রুটি সবজি সাপ্লাই দেয় নাই। আমি নবী, আমার পরিবার গাছের ছাল বাকল লতা পাতা খাইছি। যেই কোরআনটা এত কষ্ট করে প্রচার করে রেখে আসছি, ও বেটা ওই কোরআনটা একটা বার চোখ দিয়া পড়েও দেখে নাই। এমন উম্মত আমার প্রয়োজন নেই। যারা কোরআন ছেড়ে দিয়েছে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলাই দেবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে অন্ধ বানায়া তুলবেন। এটাও কোরআনের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে লোকেরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এই জাতি কোরআন থেকে এমন মুখ ফিরাইছে, প্রাইমারিতে তো কোরআন নাই, হাই স্কুল কলেজে তো নাই, বরং কিছু ইসলামী কবিতা ছিল, গজল ছিল, কিছু ইসলামী গদ্য পদ্য ছিল। আমরা যখন ছোট ছিলাম, প্রাইমারির বই খুললেই আমরা পাইতাম কবি নজরুলের কবিতা, ফররুক আহমদের কবিতা, মুনাজাত কবিতা। আর এখন ঢুকে দেখেন, বইগুলোতে হিন্দুদের কবিতার প্রাধান্য পাচ্ছে। স্কুল কলেজের একই বই বানাইছে তো, মাদ্রাসা স্কুলের একই বই বানাইয়া এখন বইয়ের মলাট দেখলে বমি আসবে। মাদ্রাসা, এখানে তো মাদ্রাসা, আপনাদের অনেকের বাচ্চারা মাদ্রাসায় পড়ে, বাড়ি যায় দেখবেন ক্লাস 3-4 বইতে বেডনের মাঝে দোতারা, সেতারা, হারমোনিয়াম, হাফ প্যানওয়ালা বেডির নাচ বইয়ের মলাটের ভিতরে। আচ্ছা, মাদ্রাসায় কি দোতারা বাজানো শিখানো হয়? মাদ্রাসা কি হারমোনিয়াম শিখানো হয়? হাফ প্যান্ট পইরা মেয়েদের নাচ শিখানো হয়? তো বইয়ের গায়ে লেখা আছে ইফতেতাই ক্লাস
পঞ্চম শ্রেণী, ইবতেদায়ী চতুর্থ শ্রেণী। তাহলে বোঝা গেল বেডনওয়ালারা এটা স্কুলের জন্য বানায় নাই, এটা মাদ্রাসার জন্যই বানাইছে। একই কর্তৃপক্ষ বানাইতে যাইয়া স্কুলে যেমন হারমোনিয়াম দোতরা তারা মাদ্রাসায় ঢুকাই দিছে, পরিকল্পিতভাবে অপসংস্কৃতি মাদ্রাসায় সাপ্লাই দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। আর ট্রান্সজেন্ডার মতবাদ তো আছেই, বিবর্তনবাদ তো আছেই। তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, 92% মুসলমানের দেশের মাদ্রাসার বইতে দোতরা কেন, হারমোনিয়াম কেন? মাদ্রাসার বইতে হিন্দুদের কবিতার জয় জয়াকার কেন? মাদ্রাসায় হিন্দু পড়ে কয়জন? মাদ্রাসার বইয়ের ভিতরে মন্দিরের ছবি কেন? স্কুলে যেহেতু হিন্দুরা পড়ে, মুসলমান পড়ে, সেখানে থাকুক, মসজিদের ছবিও থাকবে, মন্দিরের ছবিও থাকবে, আমাদের আপত্তি নাই। তারা আমার দেশের নাগরিক, সাংস্কৃতিক কারণে এগুলো বইতে থাকবে। কিন্তু মাদ্রাসা তো হিন্দু পড়ে না, আমাদের এখানে মন্দিরের ছবি ঢুকাইলা কেন? এখানে হারমোনিয়াম তো তারা ঢুকালা কেন? কথা তো ছিল মুসলমান, এখানে আল্লাহর কোরআন ঢুকাবে। আমি তো বলি প্রাইমারিতে কায়দা ঢুকাইয়া দাও, ক্লাস 2তে আমপারা ঢুকাইয়া দাও, এভাবে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস যদি ঢুকানো যেত, বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হতো। বাবা মা মারা গেলে জানাজার ইমাম হাওলাত করা লাগতো না, নিজের সন্তান জানাজার ইমাম হয়ে যেত। সিলেবাসের কারণে আমাদের ডাক্তার ছেলে সেও জানাজার ইমামতি করত, আমার ইঞ্জিনিয়ার ছেলে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোরআন হাদিস পড়তো, তো সে জানাজার নামাজের ইমাম হতো। কোরআন পারে না বাংলাদেশে এমন লোক থাকতোই না। যে লোকগুলো সুযোগ থাকার পরও কোরআন গ্রহণ করেনি, ছেড়েছে। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ তাআলা বলছেন আমি হাসরের দিন তাকে অন্ধ বানায়া তুলব।